আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক 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 ভালো আছি। যাই হোক, আপনারা সবাই আমাদের চাটখিল দেখতে 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 সবাই এখন ডিফারেন্স কিছু দেখার চেষ্টা করতেছেন, মানে আমার কাছে চাইতেছেন। অনেকে কমেন্ট করতেছেন যে আপু খিলপাড়াটা কেন দেখাচ্ছেন না, খিলপাড়াটা দেখান, আমাদের খিলপাড়াটা দেখান। তো আজকে চলে আসলাম আপনাদেরকে আপনাদের খিলপাড়া দেখানোর জন্য। আজকে দেখা যাবে যে আমি জাস্ট হচ্ছে যে পরিবেশগুলো দেখাবো, আশেপাশে পরিবেশগুলো। আমি কিন্তু লোকেশন বলবো না। দেখি যে আপনারা কারা কারা পরিবেশটা দেখে লোকেশনটা গেস করে ফেলতে পারেন এবং অবশ্যই জানাবেন দেখি কারটা সঠিক হয়। যাই হোক, আজকে কিন্তু একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে নানার বাড়ি। এবং নানার বাড়ি আমাদের জন্য এমন একটা জায়গা যেখানে মনে করেন যে প্রথমত নেটওয়ার্কের খুব বেশি প্রবলেম থাকে। সেকেন্ড হচ্ছে যে কাদা মাটির সমস্যা। কাদা মাটির সমস্যা আমার মনে হয় প্রত্যেকটা নানার বাড়িতে কাদা মাটি থাকবেই থাকবে। আপনি যে জুতাটা পরে যাবেন সেটাকে আর ওইখান থেকে ফিরে আসার সময় ব্যাগ যে নিয়ে আসবেন ওই অবস্থাটা থাকবে না, এরকম একটা কাদা মাটি থাকে প্রত্যেকটা নানার বাড়িতে। আই ডোন্ট নো যে নানার বাড়ি মানেই কেন এইসব হয়। অ্যান্ড আরেকটা হচ্ছে কি, নানার বাড়ি একটা ভরা বাড়ি থাকবে, মানে অনেকগুলা পরিবার একসাথে থাকবে এক বাড়িতে। অ্যান্ড দেন হচ্ছে যে একটা পুকুর থাকবে বিশাল বড়, ওইখানে হচ্ছে যে একটা ঘাটলা থাকবে, যেটা আড্ডা দেওয়ার জন্য খুব ফেমাস একটা জায়গা, যেখানে নানার বাড়িতে সবাই একসাথে হওয়ার পর, মানে আমাদের বয়সী সবাই, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, সরি ফুফাতো বোন ওইখানে কেন যাবে, ভুল বলে ফেলছি, যাই হোক এক্সাম্পল হিসেবে ধরতে পারেন। তো সবাই মিলে একসাথে হওয়ার পর ওই ঘাটলায় গিয়ে আর সবাই আড্ডা দিতে হবে। সো কার কার নানার বাড়ি এমন? হ্যাঁ, আমি আজ পর্যন্ত এমন একটা নানার বাড়ি পেলাম না যেটা হচ্ছে যে একেলা একেলা। মানে সব নানার বাড়িতে না এরকম একটা পরিবেশ থাকে। প্রথমত নেটওয়ার্কের সমস্যা, সেকেন্ডলি কাদামাটির সমস্যা, থার্ডলি হচ্ছে যে ওইখানে বড় একটা পুকুর, একটা ঘাটলা থাকবে আড্ডা দেওয়ার জন্য। আর সবাই ওইখানে দুষ্টু হয়, সবাই ওইখানে গেলে দুষ্টামির আর কোনো শেষ থাকে না। যাই হোক, এই যে আপনাদেরকে দেখাচ্ছি নানার বাড়ির সব দুষ্টদেরকে, যাদের সবার মাথা শুধুমাত্র একটা মোবাইলের কারণে একসাথে হয়ে গেছে। তবে একসাথে হইলেও সাময়িক সময় এটা একসাথে থাকবে, তারপরে এটা ভিন্ন ভিন্ন হয়ে যাবে। যাই হোক, খাওয়া দাওয়া অনেক করছি, যেগুলো আমি হচ্ছে যে কোনো একটা প্রবলেমের কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারি না। খাওয়া দাওয়ার কারণে অনেক মানুষ ছিল সবার সামনে, এইভাবে ডিরেক্টলি ভিডিও করা যায় না, দ্যাটস হোয়াই আর করতে পারলাম না। তারপরে হচ্ছে চা খাওয়ার পালা, চা খাওয়ার সময় বিস্কুট দিছে, কিন্তু আমি তো চায়ের মধ্যে বিস্কুট চুবিয়ে খাইতে পারি না। কারণ হচ্ছে যে চার মধ্যে বিস্কুট চুবালে চাগুলো কেমন কেমন ডিসমিস হয়ে যায়। দ্যাটস আমি হচ্ছে যে আগে পানি দিয়ে বিস্কুট চুবাই খাচ্ছি, তারপরে চা খাচ্ছি, দুটোটা একসাথেই খাচ্ছি। পানি টানি বিস্কুট টিস্কুট খাওয়ার পরে এরপরে হচ্ছে যে আমি মিষ্টি খাইতেছি। দেখেন, একসাথে কিন্তু শুধুমাত্র একটা মিষ্টি খাইলে কিন্তু মন ভরে না, এই কারণে হচ্ছে 2-3টা মিষ্টি একসাথে খাইতেই হয়। যাই হোক, আপনাদেরকে একটু কাদামাটি টাটি দেখায়, কারণ হচ্ছে যে নানার বাড়ির কাদামাটি না দেখালে আপনারা হয়তো বিশ্বাস নাও করতে পারেন। আমি জানি না আপনাদের নানার বাড়ি কেমন, তবে আমার নানার বাড়িতে অল্প একটু কাদামাটি ছিল। কাদামাটি থাকার পরে সুন্দর একটা কিন্তু রাস্তা ছিল, রাস্তাটা আপনাদেরকে দেখায়। অল্প একটু কাদামাটি পার হওয়ার পরে যে রাস্তা, এই রাস্তাটা আপনারা কে কে চিনতে পারছেন? যারা চিনতে পারছেন তারা অবশ্যই বলবেন। অবশেষে রাস্তা পার হয়ে চলে আসলাম আপনাদের খিলপাড়া বাজারে। এত রোদের কারণে কোনোভাবেই খিলপাড়া বাজারটা আমি সুস্পষ্টভাবে ধারণ করতে পারি না ক্যামেরার মধ্যে। তবে এটাই আপনাদের খিলপাড়া বাজার। আপনারা যারা চিনেন তারা তো চিনেনই, আর যারা না চিনেন তারা না চিনলে কিছু করার নাই, এটা খিলপাড়া বাজারই। যাই হোক, আজকে কি আর বকবো, আর বকাবকি মনে আসতেছে না। অবশেষে আমরা চলে আসলাম বাড়িতে। এই যে আমাদের পাথর ক্ষেতগুলো আপনাদেরকে দেখাচ্ছি, কতটা সুন্দর দেখাচ্ছে রোদের কারণে।